পাকিস্তান সেনা হেডকোয়ার্টারে ফিল্ড মার্শাল আসিফ মনিরের সঙ্গেও বৈঠক করেন কামরুল। এর ঠিক পরেই 21শে জানুয়ারি আইএসআই চিফ ডিরেক্টর জেনারেল শাহিদ আমিরের নেতৃত্বে 4 সদস্যের একটি দল 3 দিনের সফরে ঢাকায় পৌঁছয়। এই সময় পুরোদমে বাংলাদেশকে কবজার পথে হাঁটে ইসলামাবাদ। আইএসআই প্রধানের এই সফর ছিল আনঅফিসিয়াল ভিজিট। পাক সেনার তরফে কোনো ব্রিফিংও ছিল না। ঢাকার সেনা ক্যান্টনমেন্টেও ওঠেনি আইএসআই। হোটেল র্যাডিসন ব্লুতে থাকার ব্যবস্থা করা হয় তাদের। পরে আইএসআইয়ের তরফে গাজীপুরের অস্ত্র কারখানাতেও যাওয়া হয়। গত 7ই ফেব্রুয়ারি বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পাকিস্তান সফরে যান। পাক সেনা প্রধান আসিফ মনিরের সঙ্গে রাওয়ালপিন্ডিতে দেখা করেন। 1 জুলাই পাকিস্তান সেনাবাহিনীর 3 জন ব্রিগেডিয়ার কক্সবাজারে আসেন। বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর পরিদর্শন করেন। গত 23শে অগস্ট পাকিস্তান সফরে যান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট ফয়জুর রহমান। তিনি পাকিস্তানের চিফ অব জয়েন্ট স্টাফ জেনারেল শাহিদ শামশেদ মির্জার সঙ্গে বৈঠক করেন। সম্প্রতি আরও 3 জন পাকিস্তানি মেজর জেনারেল ঢাকা সফর করলেও তাদের পরিচয় ও সফরের উদ্দেশ্য সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। এরপর গত 6 অক্টোবর সরকারি সফরে ঢাকায় আসেন পাক লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হায়দার। এই সফরে তিনি সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান সহ আরও কয়েকজনের সাথে বৈঠক করেন। অর্থাৎ জানুয়ারি থেকে এ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কমপক্ষে 8টি হাই লেভেল মিলিটারি সফর হয়েছে। সেনা সফর ছাড়াও অন্যান্য একাধিক সফর বেড়েছে দুই দেশের মধ্যে। তারপরেই খবর, বাংলাদেশে ঘাঁটি বানাচ্ছে আইএসআই। ভারতকে সাঁড়াশি চাপের কুচক্রান্ত। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। আসলে অর্থনৈতিকভাবে তলিয়ে যাচ্ছে বাংলাদেশ, এটা কিন্তু ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা বুঝতে পারছে, এবং বুঝতে পেরে তাই ভারত বিরোধী জিগির, ধর্মের জিগির, মৌলবাদের জিগির, জামাত এই সমস্ত সামনে এগিয়ে দেওয়া হচ্ছে। এটা পাকিস্তান করে থাকে, আর এই সুযোগটাকে কাজে লাগায় ডিপ স্টেট। আইএসআই তো বোর্ডে মাত্র, আসল খেলা, আসল কলকাঠি অন্য কারো, এমনটাই মত কূটনৈতিক বিশ্লেষকদের। বাংলাদেশ অ্যাজ এ টেরিটরি আজকের ডেটে দাঁড়িয়ে ইকোনমিক্যালি ব্যাংক্রাপসির দিকে এগোচ্ছে। শুধু তাই নয়, গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে বাংলাদেশ এতটাই পিছিয়ে পড়ছে প্রতিদিন যে বাংলাদেশ দিনের পর দিন তাদের অ্যালাইনমেন্টসগুলো হারাচ্ছে, এবং এই অ্যালাইনমেন্টসগুলো ইউনিডাইমেনশনাল এবং ইউনিভেক্টরাইজেশনের মুখে গিয়ে পড়ছে। অর্থাৎ একই ডিরেকশনে একই মানুষের সাথে তাদের রিলেশনশিপ তৈরি করতে তারা বাধ্য হচ্ছে। এই বাধ্য যারা করাচ্ছে তারা ইকোনমিক ডিপ স্টেটস, যাদের কাজ হচ্ছে একটা দেশকে ইকোনমিক্যালি এমন একটা ডিপেন্ডেন্সির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, যেই ডিপেন্ডেন্সির সময় তারা ডাইনে বাই কিচ্ছু দেখতে পারবে না, তাদেরকে একটা অপশনই দেখাতে হবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে এক্ষেত্রে সেটা পাকিস্তান। এবং পাকিস্তান নিজে আজকে ইকোনমিক্যালি ব্যাংক্রাপ্ট। সুতরাং পাকিস্তানের পেছনে